আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একের আয়তে দিয়েছে 0.8কে শতকরায় প্রকাশ করো। তাহলে 0.8কে শতকরায় প্রকাশ করলে 0.8 নিজে একটা দশমিক ভগ্নাংশ, তো একে যদি তুমি সামান্য ভগ্নাংশ মানে লব-হর বিশিষ্ট ভগ্নাংশে লিখতে যাও তাহলে পাবে 8-এর 10, আর শতকরায় নিয়ে যেতে গেলে 8 গুণ 100/10, 0 0 কেটে গেল, তার মানে 100 শতকরায় প্রকাশ করলে হবে 80 বা 80%। দুইতে আছে 0.53 পৌনপুণিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে হর হবে একটা সংখ্যার মাথায়, যেহেতু পৌনপুণিক তাই তার জন্য একটা না, আর বাকিটার জন্য 0। আর 53 থেকে 5 বিয়োগ দিলে 48-এর 90। 48-এর 90 এবার তুমি কাটাকুটি করলে 2 দিয়ে, 2 24-এ 48, 2 45-এ 90, আবার 3 দিয়ে কাটলে 3 8-এ 24, 3 15 45, 8-এ 15। তিনে দিয়েছে বিন্দুর কটি মাত্রা আছে, বিন্দুর কোনো মাত্রা নেই, মাত্রাহীন। 4-এ বলেছে দুইটি সরলরেখা একটি তলে পরস্পরকে ছেদ করে একবার। 5-এ আছে কথায় লেখো 9x + 2, তো 9x কথার মানে হচ্ছে x এর 9 গুণ অপেক্ষা 2 বেশি। 2-এর আয়তে আছে 120 টাকার বইটি 72 টাকায় পাওয়া গেলে ছাড়ের শতকরা হার কত। তাহলে 120 টাকার বইটা পাওয়া যাচ্ছে 72 টাকায়, তাহলে 1 টাকার বই পাওয়া যাবে 72 120, আর 100 টাকার বইটা পাওয়া যাচ্ছে 60 টাকায়। তাহলে ছাড়ের শতকরা হার 100 বিয়োগ 60 মানে 40 টাকা, শতকরা 40 টাকা ছাড় বা 40% ছাড় দিচ্ছে। 2-এর 2 নম্বরে আছে একটা সরল করো, তো এখানেই করে দিয়েছি। এটা 25টা প্লাস 25ই লিখবে, আর এটা যেহেতু বাইরে প্লাস ভেতরে মাইনাস, প্লাস মাইনাসে -16 হবে, আর এটা প্লাসে প্লাসে +2। তাহলে 25 আর +25 আর +2 যোগ করলে +27 -16 মানে হচ্ছে +11। 3-এর আয়তে আছে সংখ্যা রেখার সাহায্যে যোগ -11 + 17, তো আমার অ্যান্সার হবে +16। তো আমি এই জন্য প্লাসের দিকটা বেশি করে রেখেছি, এখানে শুধু জাস্ট দেখিয়েছি বাঁ দিকে মাইনাস একটা, তো আমি 17 অবধি টেনে নিয়েছি। তাহলে এইটা হচ্ছে গোটাটা হলো +17, আর এইদিকে মুখটা যেহেতু ঋণাত্মক বাঁ দিকে, এটা হলো -11কে বোঝাচ্ছে, আর এই হলো +6। 3-এ 2 আছে মান নির্ণয় করতে বলেছে, বা +20-এর বিপরীত সংখ্যা -7-এর বিপরীত সংখ্যা -8। তাহলে এইভাবে প্রথমে অঙ্কটা লিখে নেবে, লিখে নিয়ে -20-এর বিপরীত সংখ্যা +20-এর বিপরীত সংখ্যা -20, -7-এর বিপরীত সংখ্যা +7, আর এটা লিখে দিলে এইভাবে। এবার বন্ধনী থেকে বার করবে, তো এটা তো -20 থাকবে, প্লাস মাইনাসে -7, আর এটা মাইনাসে মাইনাসে +8, তো এটা দুটো যেহেতু ঋণাত্মক যোগ করে হবে -27। এবার একটা হচ্ছে -27 আর একটা হচ্ছে +8, তো দুটো বিপরীত চিহ্ন, তাই বিয়োগ হবে। 27 থেকে 8 বিয়োগ হলে হয় 19, আর 27 যেহেতু বড় তার আগে মাইনাস আছে তাই -19 হবে। 3-এ আছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই, -7 আর -12, তাহলে -12টা হচ্ছে ফল আর -7 হচ্ছে একটা সংখ্যা, তাই -12 থেকে -7 বিয়োগ দেবো। তাহলে এটা -12 নেমে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে -12 থেকে +7 বিয়োগ হলে হয় -5, তাহলে নির্ণয় সংখ্যাটা হচ্ছে -5। 4-এর আয়তে আছে এই ছবিটার পরিসীমা নির্ণয় করতে হবে, তো এই যে যতগুলো পরিসীমা সেন্টিমিটার আছে সেগুলো যোগ করে দেবে। তো এইভাবে আগে লিখে নেবে, পরিসীমা সমান বলে সবগুলো লিখে নিলে। তাহলে 13 আর 13 যোগ করে 26, আর 7 আর 7 যোগ করে 14, আর এখানে আছে 30, আর এখানে হচ্ছে 5 আর 5-এ 10, তাহলে 10 আর এখানে 20, 30 আর এই 30, 60 সেমি। এবার এটা যোগ করে হচ্ছে টোটালটা হচ্ছে 100 সেন্টিমিটার। 4-এ 2 নম্বরে আছে প্রদত্ত চিত্রের সমবিন্দু সরলরেখাংশগুলি লেখো। তাহলে সমবিন্দু সরলরেখাগুলো হচ্ছে AD BCF AB BC AB AC AD AC CF BC। 4-এ 3-এ আছে প্রদত্ত চিত্রে 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজি, 3 জোড়া বলেছে এখান থেকে। আচ্ছা, XYZ এই তিনটি বিন্দুকে কি বলবো, সমরেখ বিন্দু বলবো, তারা একই রেখার ওপর অবস্থিত, এটাকে সমরেখ বিন্দু বলবো। আর 3 নম্বরে যেটা আছে সমান্তরাল সরলরেখা বলেছে 3 জোড়া, মানে 6টা, PQ সমান্তরাল RS, RS সমান্তরাল হচ্ছে UY, আবার AB সমান্তরাল CD, CD সমান্তরাল EA। আমি একটা এক্সট্রা লিখে দিলাম।
5-এর আয়তে বলেছে দুটি সংখ্যার গসাগু 48, সংখ্যাগুলির যোগফল 384, সংখ্যা দুটি কী কী হতে পারে। তো এর সূত্রটা হচ্ছে যে দুটো সংখ্যার যোগফল আর গসাগু বলে দিলে দুটি সংখ্যার যোগফলকে গসাগু দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটা হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের যোগফল, আর অনুপাতের জোড়া থেকে সর্বদা পরস্পর মৌলিক সংখ্যাটাকে নেবে। তাহলে 384কে 48 দিয়ে ভাগ করলে হয় 8, তাহলে 8 হচ্ছে কোন কোন সংখ্যার যোগফল, 1 আর 7 যোগ করলে 8 হয়, 2 আর 6 যোগ করলে 8 হয়, 4 আর 4 যোগ করলে 8 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়। তো এদের মধ্যে পরস্পর মৌলিক হচ্ছে 1 আর 7, 5 আর 3। এবার এইগুলোকে গসাগু দিয়ে গুণ করে দেবে। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 1 গুণ 48, 48 গুণ 7, 48 গুণ 3, 48 গুণ 5। তার মানে সংখ্যাগুলো হতে পারে 48, 336 বা 144, 240। 5-এর 2 বলেছে আমাদের পরিবারে মোট মাসিক খরচে 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। এবার খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে। তাহলে খাওয়ার জন্য আমাদের তাহলে বর্তমানে মোট মাসিক খরচ, তাহলে মোট মাসিক খরচ, তাহলে আগে যেটা খাওয়া এবং অন্যান্য খরচ ছিল সে দুটো যোগ করব। তাহলে মোট মাসিক খরচ হচ্ছে 10,650 টাকা আমাদের হতো। এবারে খাওয়ার খরচ 10% বাড়ানো হয়েছে, তাহলে 4,750 আগে হতো, তাহলে তার 10% মানে 475 টাকা বাড়লো। তাহলে বর্তমানে খাওয়ার জন্য খরচ 4,750 যোগ 475 মানে এখন হচ্ছে 5,225 টাকা খাওয়ার জন্য খরচ হচ্ছে। আর অন্যান্য খরচ 16% কমানো হয়েছে, তাহলে আগে হচ্ছিল 5,900 টাকা অন্যান্য খরচ, তাহলে তার 16% মানে 944 টাকা কমানো হলো। তাহলে বর্তমানে অন্যান্য খরচ 5,900 থেকে 944 মাইনাস করলে 4,956 টাকা হচ্ছে এখন বর্তমানে অন্যান্য খরচ। তাহলে বর্তমানে মোট মাসিক খরচ 5,225 আর 4,956 যোগ করলে 10,181 টাকা। তাহলে কমে গেছে, তাহলে মোট মাসিক খরচ কমবে 10,650 থেকে 10,181 বিয়োগ করে দেবে 469 টাকা মাসিক খরচ কমবে। 5-এ 3 নম্বর প্রশ্ন বলেছে তোমার কাছে 150 টাকা আছে, তোমার টাকা 0.3 অংশ দিয়ে খাতা কিনলে আর বাকি টাকা 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলে তোমার কাছে কত টাকা পড়ে আছে। তাহলে আমার কাছে 150 টাকা, খাতা কিনলাম 0.3 অংশ দিয়ে, তাহলে 150 টাকা 0.3 অংশ মানে 45 টাকা দিয়ে, তাহলে খাতা কিনতে খরচ হলো 45 টাকা। তাহলে বাকি টাকা 150 থেকে 45 মাইনাস করলে 105 টাকা। এবার গল্পের বই কিনলাম বাকি টাকা 0.4 অংশ দিয়ে, তাহলে 105 টাকা 0.4 অংশ মানে 42 টাকা। 2 দিয়ে কাটলাম 5, এটা 2 21, 2 1 2, 2 2 4। তাহলে গল্পের বই কিনতে লাগলো 42 টাকা, তাহলে মোট খরচ হচ্ছে 45 যোগ 42 87 টাকা। তাহলে আমার কাছে পড়ে আছে এখন 150 থেকে 87 মাইনাস করলে হয় 63 টাকা। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।